আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জয়কলি মেডি প্যানেলের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে দুটো ক্লাস নিব আমরা, মানে একটা ক্লাস নিব দুটো চ্যাপ্টারের উপরে। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও এবং লাইভটা শেয়ার করে দাও। আজকে তোমাদের হচ্ছে দুটো টপিকের উপর ক্লাস হবে, দুটো অধ্যায়ের উপরে। একটা হচ্ছে শোষণ ও শ্বাসক্রিয়া, আর একটা হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা। তাই তোমরা সময় নষ্ট না করে দ্রুত লাইভে জয়েন হয়ে যাও এবং লাইভটা শেয়ার করে দাও। এবং তোমাদের হচ্ছে জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদটা হচ্ছে প্রতিটি ক্লাসে যদি উপস্থিত থাকো এবং লাইভটা শেয়ার, লাইক, কমেন্ট যে সবচেয়ে বেশি করবা, সে যে সাবজেক্টের উপর করবা ওই সাবজেক্টটা বই তোমরা ফ্রি পাবা। আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি, তোমরা এখনই লাইভটা শেয়ার করে দাও। এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছো জায়গার নাম লিখে দিবা। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাব একটু সময়ের মধ্যে, দ্রুত জয়েন হয়ে যাবে। এবং কে কোথা থেকে ক্লাস করতেছো এখনই কমেন্ট করো। এবং তোমাদের স্ক্রিনেই দেওয়া আছে সবচেয়ে বেশি যে লাইক, কমেন্ট করবা এবং শেয়ার করবা, লটারির মাধ্যমে প্রতি ক্লাসে একজন করে হচ্ছে উইনার, ওই সাবজেক্টের উপর একটা বই গিফট পাবা। আমরা খুব দ্রুত ক্লাসে চলে যাব। জয়কলির এই ক্লাসটা এবং লেকচারটা জয়কলি মেডিবায়োলজি বই থেকে করা হয়েছে। এবং প্রত্যেকটা মেডিকেলে অ্যাডমিশনের প্রত্যেকটা ক্লাস হচ্ছে ফ্রি, অনলাইন কোর্সের মাধ্যমে করা হচ্ছে। তোমরা এখনই জয়েন হয়ে যাও এবং কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখতেছো। আমরা এখনই ক্লাসে চলে যাব। আমরা তাহলে ক্লাসে চলে যাব। আমরা আজকে শ্বসন ও শ্বাসক্রিয়া সম্পর্কে আমরা আজকে পড়বো। তোমরা যারা এখনও জয়কলি মেডিবায়োলজি বা মেডি প্যানেলের বইগুলো কেনে নাই, এখনই কিনে ফেলো এবং ক্লাসটা দেখার সময় বইটা সাথে রাখবা। তাহলে হচ্ছে তোমাদের ক্লাসটা বুঝতে এবং কোশ্চেন অ্যান্সার দিতে বেশি সুবিধা হবে। সবচেয়ে বেশি যে অ্যান্সার দিবা, লাইক, কমেন্ট এবং শেয়ার করবা লটারির মাধ্যমে, তাকে প্রতিদিন প্রতি ক্লাসে ওই সাবজেক্টের উপর ওই বইটা গিফট করা হবে। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আজকে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন আসে। আমরা তাহলে ক্লাসে যাব। তোমরা দ্রুততার সাথে লাইভটা শেয়ার করে দাও। ওকে, আমরা ক্লাসে যাব। তাহলে হচ্ছে আজকের ক্লাস কি? ক্লাস হচ্ছে মানুষের শরীরতত্ত্ব, শোষণ ও শ্বাসক্রিয়া, আর হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা। আজকে অনেকগুলো এক্সক্লুসিভ এমসিকিউ সলভ করা হবে প্রিভিয়াস ইয়ারে যেসব এমসিকিউ আসছে, এবং প্রিভিয়াস ইয়ারের যে টপিকগুলো খুব ইম্পর্টেন্ট সেখান থেকেই বারবার কোশ্চেনগুলো আসে, আমরা সেগুলো পড়ব। তাহলে প্রথমে শ্বসন ও শ্বাসক্রিয়া বলতে আমরা কি বুঝি সেটা সম্পর্কে আমাদের জানা উচিত। যে মানুষের শ্বসনতন্ত্র কি, যে তন্ত্রের মাধ্যমে মূলত অক্সিজেন আমরা নিই এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করি, সেটাই হচ্ছে শ্বসনতন্ত্র। এটা মূলত কয়টা অঞ্চলে ভাগ করা হয়? তিনটা অঞ্চলে। এটা মূলত কয়টা অঞ্চলে ভাগ করা হয়? তিনটা অঞ্চলে। কি কি? বায়ু গ্রহণ ও বায়ু ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল। যারা আমার ক্লাস সবসময় ফলো করো তাদের আমি একটা কথা সবসময় বলি, যেখানে তিনটা হেডলাইন, তিনটা উদাহরণ থাকে, সেখান থেকে এমসিকিউ আসার পসিবিলিটি মেডিকেলে সবচেয়ে বেশি। এবং এই টপিকটা দিয়ে ঘোরা পেঁচা অনেকবার এমসিকিউ আসে মেডিকেল অ্যাডমিশনে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে অ্যালভিউলাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। অ্যালভিউলাস হচ্ছে ফুসফুসের কার্যকারী একক। এইটা অনেকবার মেডিকেল অ্যাডমিশনে আসে যে অ্যালভিউলাস ফুসফুসের গঠনগত কার্যকারী একক কি? অ্যালভিউলাস। প্রত্যেকটা অধ্যায়ে যেমন হচ্ছে কিডনি অধ্যায় হচ্ছে তার একক কি, দেন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক কি, এটা হচ্ছে এককগুলো খুব ইম্পর্টেন্ট বায়োলজির জন্য। তাহলে হচ্ছে ফুসফুসের গঠন ও কার্যকারী একক কি? অ্যালভিউলাস। ওকে, অ্যালভিউলাস থেকে মূলত সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়। এই এই পেজ থেকে দুটো জিনিস পড়লেই হবে, যে ফুসফুসের গঠনগত কার্যকারী একক হচ্ছে অ্যালভিউলাস এবং সারফেক্ট্যান্ট ক্ষরণ হয় কত সপ্তাহে? 23 সপ্তাহে হচ্ছে ক্ষরণ শুরু হয় এবং 24 সপ্তাহের আগে মারণ ভ্রূণকে কি বলা হয় না? স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গণ্য করা হয় না। এখান থেকে এমসিকিউ আসতে পারে। আমরা পরবর্তী স্লাইডটাই চলে যাও। পরবর্তী স্লাইডটাই আমরা তোমাদের জন্য এমসিকিউ নিয়ে আসছি। তোমরা খুব দ্রুত অ্যান্সার দিবা। যে সবার আগে অ্যান্সার দিবা সেই কোশ্চেনের জন্য ফার্স্ট। যে সবচেয়ে বেশি অ্যান্সার দিবা এবং লাইভটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রত্যেককে জয়কলির ওই ক্লাসে
বই গিফট করা হবে। তাহলে প্রথম কোশ্চেনটা কি, শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়? শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়? এ অ্যালভিউলাস, বি ট্রাকিয়া, ব্রঙ্কিওল নাকি ব্রঙ্কাস? এমডি আনোয়ার হোসেন লিখছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দ্রুত কোশ্চেন অ্যান্সার দিবা। তোমাদের আবারও বলতেছি, লাইভটা লাইক কমেন্ট এবং শেয়ার করো, তাহলে হচ্ছে জয়কলির বই গিফট পাবা। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে সুলতানা, দেন হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার, দেন হচ্ছে আরিফ মাহমুদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতানা অ্যান্সার দিয়েছে। তোমরা দ্রুত অ্যান্সার দাও। আরিফ মাহমুদ অ্যান্সার দিয়েছে তাহলে শ্বসনতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়। রাশেদ আলী অ্যান্সার দিয়েছে। তোমরা দ্রুততার সাথে অ্যান্সার দাও এবং লাইভটা বেশি বেশি শেয়ার করো। শেয়ার করার মাধ্যমে জিতে নিতে পারো জয়কলির মেডিবায়োলজির একটা বই। মেডিবায়োলজি বই হচ্ছে এটা। তাই দ্রুত শেয়ার করো, কমেন্ট করো, যাতে তুমি লাইভটা দেখতে পারো, তোমার ফ্রেন্ডরা দেখতে পারে এবং তোমাদের মধ্যে কেউই বইটা জিতে নিতে পারে। সুবীর দাস অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তাহলে তোমরা যারা হচ্ছে ক নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, অ্যালভিউলাস। এই কোশ্চেনের উইনার হচ্ছে সুলতানা, কারণ ও সবার আগে সঠিক অ্যান্সার দিয়েছে। পরবর্তী কোশ্চেনে চলে যায়। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? এটা এমবিবিএস অ্যাডমিশন টেস্টে 17-18 সালে আসছিল। এ ষড়যন্ত্রে, শ্বাসনালীতে, অ্যালভিউলাসে আর ব্রঙ্কাস। আমি আগের পেজটা তোমাদের দেখাইছি যে কি থেকে সারফেক্টেন্ট ক্ষরণ হয়, কত সপ্তাহে হয়। দ্রুত অ্যান্সার দাও 2 নাম্বার কোশ্চেনের। ওকে, তাহলে সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় দেখি সবার আগে কে অ্যান্সার দিতে পারে। ওকে, তাহলে হচ্ছে কি হতে পারে বলো? এই কোশ্চেনটা অ্যান্সার দিতে এত লেট হচ্ছে কেন? সবার আগে অ্যান্সার দিয়েছে আনোয়ার হোসেন আনোয়ার, আরিফ মাহমুদ, আরিফ মাহমুদ অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। তাহলে সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফেক্টেন্ট পাওয়া যায় হচ্ছে অ্যালভিউলাসে। কত সপ্তাহের দিকে ক্ষরণ হয়? 23 সপ্তাহ। কত সপ্তাহ আগে হচ্ছে মানব ভ্রূণ হিসেবে গণ্য হয় না, সেটা হচ্ছে 24 সপ্তাহ। পরে অনেকে আরো অ্যান্সার দিয়েছে, রাশেদ আলী, সুলতানা, সুমাইয়া খান, সুবিদ দাস অ্যান্সার দিয়েছে। এই কোশ্চেনের উইনার হচ্ছে আনোয়ার হোসেন আনোয়ার। পরবর্তী এমসিকিউতে চলে যাব। ফুসফুসের গঠন আর কার্যকত একক কি? তোমাদের পরপর 2-3টে এরকম এমসিকিউ দেওয়ার একটা মাত্র কারণ হচ্ছে সিম্পল একটা কথা নিয়ে কতগুলো এমসিকিউ আসছে বিভিন্ন টাইমে ঘোড়ায় পেঁচায়। তাহলে হচ্ছে জাস্ট একটা অ্যালভিউলাসের কথা নিয়ে কিভাবে প্রতি বছর রিপিটেডলি কোশ্চেন আসে। তো 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও যে ফুসফুসের গঠন ও কার্যকরী একক কি? নেফ্রন, নিউরন, অ্যালভিউলাস নাকি গ্লোমেরুলাস? ওকে, নেফ্রন কি ফুসফুসের, নিউরন কি ফুসফুসের, অ্যালভিউলাস আর হচ্ছে গ্লোমেরুলাস। দেখি সবার আগে কি অ্যান্সার দিয়েছে। সবার আগে এবার অ্যান্সার দিয়েছে সুলতানা, তারপর অ্যান্সার দিয়েছে এমডি আনোয়ার হোসেন আনোয়ার, আরিফ মাহমুদ, রাশেদ আলী, রাকিব খান অ্যান্সার দিয়েছে। তাহলে কামনা বিশ্বাস অ্যান্সার দিয়েছে। তোমাদের আবারও বলতেছি, তোমরা লাইভটা বেশি বেশি লাইক কমেন্ট করো, শেয়ার করে দাও, কারণ যে বেশি সবচেয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাদের আজকে জয়কলি থেকে মেডিবায়োলজি বই গিফট পাওয়ার সুযোগ আছে এবং লটার যদি অনেকেই করো লটারির মাধ্যমে যে পাবে তাকে দেওয়া হবে। তাহলে হচ্ছে ফুসফুসের গঠন ও কার্যকরী একক হচ্ছে কি? অ্যালভিউলাস। তাহলে তোমরা যারা হচ্ছে সি নাম্বার কোশ্চেনে অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। এই কোশ্চেনে অ্যান্সারের উইনার হচ্ছে সুলতানা, সবার আগে অ্যান্সার দিয়েছে। আরও অনেকে অ্যান্সার দিয়েছে, সুবিদ দাস, সুমাইয়া খান। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। ফুসফুসের সবচেয়ে বাইরের আবরণ কোনটা? ফুসফুসের সবচেয়ে বাইরের আবরণ কোনটা? এটা হচ্ছে আর্ম ফোর্স মেডিকেল কলেজে
আসছে 2022-23 সালে। প্লিউরা, পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম নাকি একটাও না? ওকে, তাহলে হচ্ছে দেখি সবার আগে কি অ্যান্সার দেয়। কামনা বিশ্বাস সবার আগে অ্যান্সার দিয়েছে, রাকিব খান অ্যান্সার দিয়েছে, দ্রুত অ্যান্সার দাও এবং লাইভটা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও, এবং সে তার মাধ্যমে জিতে নাও জয়কলি মেডি প্যানেলের মেডি বায়োলজি একটা বই। তারপর অ্যান্সার দিয়েছে আনোয়ার হোসেন আনোয়ার, আরিফ মাহমুদ, শাওন খান। আচ্ছা, তাহলে হচ্ছে ফুসফুসের সবচেয়ে বাইরের আবরণ কোনটা? এটা হচ্ছে প্লিউরা। তাহলে হচ্ছে সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে সুবীর দাস 4 নাম্বার কোশ্চেনে। এই কোশ্চেনের উইনার, সরি, কামনা বিশ্বাস সবার আগে অ্যান্সার দিয়েছে এবং সঠিক অ্যান্সার দিয়েছে। তাহলে এই কোশ্চেনের উইনার হচ্ছে কামনা বিশ্বাস। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। আরও অনেকে অ্যান্সার দিয়েছে, সুলতানা সুলতানা, ওকে, প্লিউরা হবে। পরবর্তী, শ্বাসনালীতে কয়টি তরুণাস্থি থাকে? শ্বাসনালীতে কয়টি তরুণাস্থি থাকে? এটা আর্ম ফোর্স মেডিকেল কলেজে 2022-23 সেশনে আসছে। 2 থেকে 5, 3 থেকে 6, 10 থেকে 12 নাকি 15 থেকে 20? কামনা বিশ্বাস সবার আগে অ্যান্সার দিয়েছে। দ্রুত অ্যান্সার দাও, মেয়েরা আগে আছে, ছেলেরা এত লেট হচ্ছে কেন? আরিফ মাহমুদ অ্যান্সার দিয়েছে যে শ্বাসনালীর মধ্যে তরুণাস্থি দেখতে কেমন? সি আকৃতির না? ঠিক আছে, তোমাদের আরেকটা কথা বলি যে ক্লাস শেষে জয়কুলির অফিসিয়াল পেজে নক দিবা, আমি যে যে টপিকগুলো দাগাই দিব সেটার পিডিএফটা তোমাদের হচ্ছে পার্সোনালি শেয়ার করা হবে। ওকে, 5 নম্বরে অনেকে অ্যান্সার দিয়েছে, রাকিব খান, রাশেদ আলী অ্যান্সার দিয়েছে, শাওন খান, সুলতানা সুলতানা অ্যান্সার দিয়েছে, আনোয়ার হোসেন আনোয়ার অ্যান্সার দিয়েছে। অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে ডি, 15 থেকে 20টা তরুণাস্থি থাকে। পরবর্তী এমসিকিউটা চলে যেতে 5 নম্বর কোশ্চেনের উইনার কামনা বিশ্বাস। তোমরা যারা হচ্ছে কমেন্ট করতেছো তারা লাইভটা শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট করো, তাহলে তোমরা লটারির মাধ্যমে জিতে নিতে পারো জয়কলি মেডি প্যানেলের মেডি বায়োলজি বই। এবং যে সময় যে ক্লাস হবে সেটা যদি তুমি লাইক কমেন্ট শেয়ার করো এবং ক্লাসটা দেখো, তাহলে সুযোগ থাকতেছে ওই সাবজেক্টে জয়কলির মেডি প্যানেলের বইগুলো তোমরা গিফট পাবা। পরবর্তী এমসিকিউ, একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় মিনিটে কতবার শ্বসন ক্রিয়া সম্পন্ন করে? এটা বিডিএস 17-18 সেশনে আসছে, আবার 2002-03 সেশনে আসছে। তাহলে দেখো এমসিকিউগুলো জয়কলির মেডি বায়োলজি বই থেকে নেওয়া হয়েছে। 2002-03 সাল সেশনের এমসিকিউ যেগুলো আসে সেটা ওই বইতে আছে। তোমাদের যারা হচ্ছে জয়কলি বইটা সংগ্রহ করছো তারা হচ্ছে অবশ্যই দেখতে পারতেছো, এবং যারা সংগ্রহ করো নাই তারা এখনই সংগ্রহ করে নাও। 6 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে কামনা বিশ্বাস, দেন হচ্ছে আরিফ মাহমুদ, রাকিব হাসান, রাশেদ আলী, শাওন খান, সুলতানা সুলতানা, আনোয়ার হোসেন আনোয়ার, সুবীর দাস সুধীর। ওকে, তোমরা যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, 14 থেকে 18 বার। পরবর্তী কোশ্চেন, অ্যাডামস অ্যাপেল কোথায় পাওয়া যায়? এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে 2016-17 সালে আসছে। ষড়যন্ত্র, শ্বাসনালী, ব্রঙ্কাস নাকি ফুসফুস? দেখি কে এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারো। যে অ্যাডামস অ্যাপেল কোথায় পাওয়া যায়? ওকে, ষড়যন্ত্র, শ্বাসনালী, ব্রঙ্কাস আর হচ্ছে ফুসফুস। সবার আগে অ্যান্সার দিয়েছে রাকিব খান, সুলতানা সুলতানা দেন অ্যান্সার দিয়েছে। শোনো, সবার আগে অ্যান্সার দিলে হবে না, কারেক্ট অ্যান্সার হইতে হবে, তাহলে সেই উইনার হবে। সুলতানা সুলতানা অ্যান্সার দিয়েছে, রাশেদ আলী অ্যান্সার দিয়েছে, শাওন খান অ্যান্সার দিয়েছে, আনোয়ার হোসেন আনোয়ার, সুমাইয়া খান অ্যান্সার দিয়েছে,
তোমরা যারা ক্লাসটা লাইভ দেখতেছো এবং সবাই কমেন্ট করতেছো তারা এখনই লাইভটা শেয়ার করে দাও, কারণ আজকের ক্লাস শেষে যে বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে সে জয়কুলি মেডিবায়োলজি একটা বই জিতে নিতে পারে। তাহলে হচ্ছে সবার আগে সঠিক অ্যান্সার দিয়েছে হচ্ছে 7 নাম্বার হচ্ছে সুলতানা। সুলতানা অ্যান্সারটা কি? অ্যাডামস অ্যাপেল থাকে হচ্ছে ষড়যন্ত্রে। ওকে, তাহলে হচ্ছে এই কোশ্চেনের উইনার হচ্ছে সুলতানা। সুলতানা আরও অনেকে অ্যান্সার দিয়েছে, আরিফ মাহমুদ, সুবীর দাস, সুমাইয়া খান অ্যান্সার দিয়েছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যাব। ওকে, ভোকাল কর্ড শ্বাসতন্ত্রের কোন অংশে পাওয়া যায়? ভোকাল কর্ড শ্বাসতন্ত্রে কোন অংশে পাওয়া যায়? এটা হচ্ছে মাজেদা ম্যাডামের বই থেকে নেওয়া হয়েছে, অনুশীলনের থেকে নেওয়া হয়েছে মাজেদা ম্যাডামের বই থেকে, যে কোথায় পাওয়া যায়, গলবিল, ল্যারিংস, গ্লটিস নাকি ব্রঙ্কা। ওকে, দেখো যে অন্যান্য রাইটারের বইয়ের যেসব অনুশীলনের কোশ্চেন আসে সেটাও তোমরা জয়কুলিতে পেয়ে যাবা, অতিরিক্ত বই কেনারও দরকার হবে না বা বেশি ঘাটাঘাটিরও দরকার হবে না। ওকে, সবার আগে 8 নাম্বার অ্যান্সার দিয়েছে আরিফ মাহমুদ, দেন হচ্ছে কামনা বিশ্বাস, দেন হচ্ছে রাশেদ আলী অ্যান্সার দিয়েছে। এই কোশ্চেনের সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে আরিফ মাহমুদ, ওর অ্যান্সার হচ্ছে সঠিক এবং সবার অ্যান্সারই সঠিক। ওর হচ্ছে তাহলে হচ্ছে কি ভোকাল কর্ড কোথায় পাওয়া যায়? ল্যারিংসে। ওকে, তাহলে এই কোশ্চেনের উইনার হচ্ছে আরিফ মাহমুদ। আরও অনেকে অ্যান্সার দিয়েছো তোমরা, রাকিব খান, রবিউল ইসলাম, শাওন খান, দেন সুলতানা আনোয়ার হোসেন, সুমাইয়া খান, দেন হচ্ছে সুবীর দাস। ওকে, তোমরা যারা হচ্ছে বি নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছো তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। পরবর্তী স্লাইডটা আমি চলে যাব। ওকে, এই স্লাইডটা পড়ানোর আগে তোমাদের আমি আবারও বলতেছি, যারা হচ্ছে কমেন্ট করতেছো তারা লাইভটা শেয়ার করে দাও, তাহলে যে বেশি শেয়ার করবে, বেশি কমেন্ট করবে, এই ক্লাস শেষে লটারির মাধ্যমে তুমি জিতে নিতে পারো জয়কুলির মেডিবায়োলজি একটা বই। তাহলে পরবর্তী স্লাইডে চলে যাব, যে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, শ্বসনের শালবিত, শ্বাসরঞ্জন। বেসিক্যালি তোমরা ভুল করো কোনটা আসলে জানো? শ্বাস গ্রহণ মানে হচ্ছে প্রশ্বাস, শ্বাস ত্যাগ মানে হচ্ছে নিঃশ্বাস। ওকে, সবাই নিঃশ্বাস বলতে ভাবো যে শ্বাস নিচ্ছি, কিন্তু না, নিঃশ্বাস মানে হচ্ছে শ্বাস ত্যাগ। এটা একটা কি নিষ্ক্রিয় প্রক্রিয়া। ওকে, তাহলে হচ্ছে এখান থেকে মূলত এমসিকিউ আসে এবং এই টপিকটার এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী ছকটায় আমরা চলে যাই, যে কিছু ফুসফুসের ধারণ ক্ষমতা সম্পর্কে আলোচনা করেছে। যেমন টাইডাল ভলিউম কত ফুসফুসের? 500 মিলিমিটার। দেন হচ্ছে রেসিডুয়াল ভলিউম কত? 1500। দেন হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি কত, মানে বায়ু ধারণ ক্ষমতা 4500 মিলিলিটার। ওকে, দৌড়বিদের বায়ু ধারণ ক্ষমতা কত? 6000। প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু কত? 2.3 থেকে 3 লিটার। নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু কত? 1 লিটার। ওকে, এই ছকটা তোমরা 100% মুখস্থ করবা। তোমাদের বারবার বলতেছি, তোমরা ক্লাস শেষে জয়কুলির পেজে নক দিবা, ইনবক্সে তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ওকে, দেন আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা, যে আমি একটা প্রশ্বাস বায়ু মানে হচ্ছে শ্বাস নিলাম, সেই শ্বাসের অক্সিজেন থাকে হচ্ছে 20.94, দেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে 0.04, নাইট্রোজেন থাকে 79.02%। নিঃশ্বাসের বায়ুতে অক্সিজেন কত থাকে? 16.4, দেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে 4%, আর নাইট্রোজেন প্রায় অলমোস্ট সেম। ওকে, আমরা তাহলে পরবর্তী স্লাইডটায় চলে যাব, যে গ্যাসীয় পরিবহন আসলে কিভাবে হতে পারে রক্তের মাধ্যমে। এটা ছকের মাধ্যমে দেখা দেওয়া হয়েছে এবং এখান থেকে অনেক এমসিকিউ ঘুরে ফিরে আসে। আমরা ছকটা পড়ি। এমডি লিটন লিখছে, মাশাআল্লাহ, খুলনা থেকে দেখছি ভাই, ধন্যবাদ ভাইয়া।
আমার বড় ভাই আসলে এমডি লিটন। ওকে, তাহলে হচ্ছে গ্যাসীয় পরিবহন কি কি আছে? অক্সিজেন পরিবহন এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। ওকে, অক্সিজেন পরিবহন কি কিভাবে হয়? ভৌত দ্রবণ রূপে আর হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। কিভাবে? অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন মিলে অক্সি হিমোগ্লোবিন রূপে। কত পার্সেন্ট? 98%। কত পার্সেন্ট? 98%। ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট? 2%। ওকে, এই পাশের টপিক শেষ। এবার আসো কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবহন হয়? কার্বমিন যৌগ রূপে কত পার্সেন্ট? 10%। দেন হচ্ছে ভৌত দ্রবণ রূপে 5%, আর বাইকার্বনেট যৌগ রূপে কয় পার্সেন্ট? 65 বা 85%। ওকে, কার্বমিনো যৌগ রূপে আবার কয় ভাগে হয়? কার্বমিনো হিমোগ্লোবিন রূপে, কার্বমিনো প্রোটিন রূপে। কার্বন ডাইঅক্সাইড যখন কার্বমিনো যৌগে কার্বন যখন হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, কার্বন হিমোগ্লোবিন প্রোটিনের সাথে যুক্ত হলে কার্বমিনো প্রোটিন। ওকে, আর হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে কি কি? পটাশিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। এটা আরবিসিতে হয়, এটা প্লাজমা থেকে হয়। এখান থেকে এমসিকিউ আসছে। তাহলে এই ছকটা হচ্ছে পুরোপুরি মুখস্থ করবা। ওকে, তোমাদের আবারও একটা কথা বলতেছি বারবার, তোমরা লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও, লাইক কমেন্ট করো। তাহলে হচ্ছে ক্লাস শেষে লটারির মাধ্যমে বিজয়ীকে দেওয়া হবে একটা জয়কুলি মেডিবায়োলজির বই গিফট। কামনা বিশ্বাস ভাইয়া ঝিনাইদহ থেকে, আরি মাহমুদ জামালপুর থেকে, শাওন খান হচ্ছে পাবনা থেকে। তাহলে এটা তোমরা মুখস্থ করে ফেলবা। আচ্ছা, পরবর্তী স্লাইড জয়কুলি মেডি সিরিজের বইগুলা, এবং জয়কুলি মেডি সিরিজের প্রত্যেকটা বই আছে দেখো, মেডি বায়োলজি, মেডি রসায়ন, মেডি ফিজিক্স, মেডি ইংলিশ, মেডি জিকে, এবং একটা কোশ্চেন ব্যাংক আছে, আরেকটা হচ্ছে মডেল টেস্টের বই সিরিজ আছে। তোমরা মূল বইয়ের পাশাপাশি সহায়ক বই হিসেবে জয়কুলিকে তোমরা গ্রহণ করতে পারো, এবং মূল বইয়ের পাশাপাশি জয়কুলি বইটা তোমরা পড়লে তোমার চান্স পাওয়া ইজি হবে। দেখো 2024-25 সালে হচ্ছে 100টির মধ্যে প্রায় 98টা আসছিল, 23-24 সালে প্রায় হচ্ছে 100টির মধ্যে 99টা আসছিল। দেন হচ্ছে যেটা জয়কুলি বই থেকে ডিরেক্ট কমন 2022-23 সালে 96টা, 21-22 সালে 97টা, আর হচ্ছে 20-21 সালে 95টা। মূল বইয়ের পাশাপাশি তোমরা যদি জয়কুলি বইটা সাথে রাখো, তোমাদের জন্য চান্স পাওয়া ইজি হবে। ওকে, আমরা আবার এমসিকিউতে চলে আসতেছি। অ্যান্সার দাও। অন্তঃশোষণ কোথায় হয়? অন্তঃশোষণ কোথায় হয়? কোষ আর রক্তে সংগঠিত হয়, নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে, এনজাইম দ্বারা প্রভাবিত হয় না, নাকি একটা ভৌত রাসায়নিক প্রক্রিয়া? এটি এমবিবিএস অ্যাডমিশন টেস্টে 2022-23 সেশনে ছিল যে অন্তঃশোষণ কোথায় হয়। শাওন খান একটা কোশ্চেন জানতে চাই, তুমি হচ্ছে ওদের জয়কুলির হচ্ছে মেইন পেজে ইনবক্সে নক করো, তোমাকে জানায় দেওয়া হবে। 9 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে কামনা বিশ্বাস, দেন হচ্ছে রাশেদ আলী। দেন তোমরা দ্রুত অ্যান্সার দাও, দেখি সবার আগে দ্রুত অ্যান্সার দিতে হবে, কারেক্ট অ্যান্সার দিতে হবে। যে দ্রুত দিয়ে দিলাম সবার আগে কিন্তু ভুল হইলো, তাহলে কিন্তু হইলো না, তাই না? ঠিক আছে, অ্যান্সার কিন্তু দুইটা হবে, এটুকু বললাম। একজন অলরেডি এই কথা শোনার আগেই অ্যান্সার দুইটা দিয়ে দিছে। হ্যাঁ, অ্যান্সার কিন্তু দুইটা হবে, তোমাদের জন্য ইজি করে দিলাম। অনেকে এ লিখতেছে, বি লিখতেছে, অ্যান্সার কি হবে? অন্তঃশোষণ। সবার আগে কারেক্ট অ্যান্সার দিয়েছে কামনা বিশ্বাস। ওকে, ওর কাছে জয়কুলি মেডিবায়োলজি বই আছে হয়তো। ওকে, তাইলে অন্তঃশোষণ হয় কোথায়? কোষ আর রক্তে সংগঠিত হয়, আবার নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাহলে অ্যান্সার কি হবে? এ এবং বি দুইটাই। তাহলে তোমরা যারা অ্যান্সার দিয়েছো সবার অ্যান্সারই সঠিক, কিন্তু মেইন অ্যান্সার হচ্ছে এ এবং বি দুইটাই। তাহলে এই কোশ্চেনের উইনার হচ্ছে
কামনা বিশ্বাস। আরও অনেকে অ্যান্সার দিয়েছো, আনোয়ার হোসেন আনোয়ার, রবিন খান। ওকে, আমরা পরবর্তী এমসিকিউটা চলে যাই। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটা? ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী কোনটা? এটা 2002-03 সেশনের একটা কোশ্চেন। তাহলে হচ্ছে ফুসফুসের ক্যান্সারের জন্য কোনটা দায়ী? সিলিকন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, H2S, ম্যাঙ্গানিজ অক্সাইড। ওকে, দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারো। সরি, ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটা? আগের কোশ্চেনের উইনার কামনা। ওকে, রবিন খান এটার আগে সবার আগে অ্যান্সার দিয়েছে। সুলতানা অ্যান্সার দিয়েছে। রাশেদ আলী অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, সুলতানা হঠাৎ করে হারাই গেছে। আচ্ছা, শাওন খান সবার আগে অ্যান্সার দিয়েছে। কামনা বিশ্বাস অ্যান্সার দিয়েছে। আরিফ অ্যান্সার দিয়েছে। ক্যান্সার সৃষ্টি করে কে? ভালো করে অ্যান্সার দাও। এই যে মুনতাহা অ্যান্সার দিয়েছে। আরিফ মাহমুদ অ্যান্সার দিয়েছে। ক্যান্সার কোনটা করে? ওকে, 10 নম্বর এমসিকিউর অ্যান্সার হচ্ছে এ। তোমরা কেউই 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার করতে পারো নাই। কোশ্চেনের উইনার কেউ নাই। ওকে, টাইডাল ভলিউম আর ভাইটাল ক্যাপাসিটির অনুপাত কত? টাইডাল ভলিউম আর ভাইটাল ক্যাপাসিটির অনুপাত কত? এটা আর্মফোর্স মেডিকেলে 2023-24 সেশনে আসছে। 1:6, 1:7, 1:8, 1:9। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। তোমাদের ছকটা আমি পড়াই দিছিলাম এবং বলছিলাম তোমাদের বারবার যে এখান থেকে অনুপাত আকারেও কোশ্চেন আসতে পারে, এবং এটা আর্মফোর্স মেডিকেল কলেজ অ্যাডমিশনে 2023-24 সালে আসে। তাহলে টাইডাল ভলিউম আর ভাইটাল ক্যাপাসিটির অনুপাত কত? হেল্প করবো তোমাদের? আমরা একটু পেছনে যাই। ওকে, টাইডাল ভলিউম কত ছিল? 500 মিলিলিটার। আর ভাইটাল ক্যাপাসিটি কত ছিল? 4500। তাহলে অ্যান্সার কি হবে বলো? 1 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে সুলতানা, দেন হচ্ছে রাকিব খান, দেন হচ্ছে রাশেদ আলী, আরিফ মাহমুদ। কি সবাই এ নাম্বার অ্যান্সার দিচ্ছে কেন? টাইডাল ভলিউম কত? 500। ভাইটাল ক্যাপাসিটি কত? 4500। তাহলে কি অনুপাত কত হবে? অনুপাত কত হবে? ওকে, তোমরা যারা হচ্ছে কেউই ডি নাম্বার অ্যান্সার দেওয়া নাই, সবাই হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিয়েছে, তাহলে এই কোশ্চেনের উইনারও কেউ নাই। পরবর্তী স্লাইডটায় চলে যাব। কোনটি রেসপিরেটরি সেন্টার আর্মফোর্স মেডিকেল কলেজে 2022 সেশনে আসছিল? আরিফ মাহমুদ এত সময় পরে জাগ্রত হয়েছে, 11D লিখছে। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। কোনটি রেসপিরেটরি সেন্টার? পন্স মেডুলা অবলাঙ্গাটা, সেরেবেলাম, থ্যালামাস। তাহলে হচ্ছে রেসপিরেটরি সেন্টার কোনটা কোনটা? এটা কি অ্যান্সার দুইটা হবে নাকি? ভেবে চিন্তে অ্যান্সার দিও।
কামনা বিশ্বাস 12 সবাই একটা অ্যান্সার দিচ্ছে একটা অ্যান্সার হবে না দুইটা হবে রেসপিরেটরি সেন্টার কোথায় কোথায় অবস্থিত ওকে তাহলে হচ্ছে এটা অ্যান্সার হবে দুইটা পন্স এবং মেডুলা অবলঙ্গেটা ওকে তাহলে রেসপিরেটরি সেন্টার অ্যান্সার এটাই দুইটা পরবর্তী এমসিকিউ এটা হয়ে গেছে আগে ওকে রক্তে হিম আর গ্লোবিনের অনুপাত কত রক্তে হিম আর গ্লোবিনের অনুপাত কত দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো 12 নাম্বার কোশ্চেনে তাহলে কিন্তু উইনার কেউ নাই ওকে তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো রাশেদ আলী 12 নম্বরে অ্যান্সার দিয়েছে 12 এ বি ওকে 14 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও 14 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে কামনা বিশ্বাস দেন হচ্ছে আরিফ মাহমুদ অ্যান্সার দিয়ে আনোয়ার হাসান হ্যাঁ তোমরা যারা হচ্ছে এই নাম্বারে অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক ওকে এবার আমরা হচ্ছে শ্বাসনালীর কিছু ডিজিজ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব শ্বাসনালী কি কি সংক্রমণ হয় ওকে ওকে শ্বাসনালীর কি কি সংক্রমণ হয় শ্বাসনালীর সংক্রমণ হইতে পারে হচ্ছে এটাকে আমরা রেসপিরেটরি ইনফেকশন বলি ফুসফুস শ্বাসনালী গলার সাইনাসের যে কোনো ধরনের সংক্রমণকে হচ্ছে আমরা শ্বাসনালীর সংক্রমণ বা এটাকে আরটিও বলে রেসপিরেটরি ইনফেকশন পরের স্লাইডে চলে যায় কি কি সাইনাস আছে যে ম্যাক্সিলারি সাইনাস ফ্রন্টাল সাইনাস এথমোইডাল সাইনাস আর কি স্পেনয়েড সাইনাস ওকে তাহলে হচ্ছে সাইনাস কি কি আছে এটা এতটুকু শুধু জানলে হবে ওকে এবং মনে রাখতে হবে সাইনাস হলে মূলত প্রচন্ড মাথা ব্যথা করে ওকে তাহলে প্যারানাসাল সাইনাসগুলো দেখে নাও কি কি ম্যাক্সিলারি ফ্রন্টাল এথময়েড আর স্পেনয়েড তাহলে পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাব কোনটি প্যারানাসাল সাইনাস নয় এই জন্য হচ্ছে তোমার সাইনাসের নামগুলো মুখস্থ করতে হবে যখন হচ্ছে না বোধক কোনো কোশ্চেন আসে এটা পারতে হলে তোমাকে ওই টপিকটা সম্পূর্ণ জানতে হবে ওকে তাহলে হচ্ছে এটা এই কোশ্চেনের অ্যান্সার দাও কোনটি প্যারানাসাল সাইনাস নয় দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো তো সবার আগে অ্যান্সার দিয়েছে কামনা বিশ্বাস দেন হচ্ছে তাসনিয়া তানহা সবার আগে অ্যান্সার দিয়েছে সরি আরিফ মাহমুদ তাহলে হচ্ছে ফ্রন্টাল সাইনাস ম্যাক্সিলারি স্পেনয়েড নাকি অসিপিটাল ফ্রন্টাল তো প্যারানাসাল সাইনাস ফ্রন্টাল তো কপালের এখানে থাকে ম্যাক্সিলা এখানে থাকে স্পেনয়েড থাকে অসিপিটাল কোথায় থাকে পেছনের দিকে তাহলে এইটা কি প্যারানাসাল সাইনাস অবশ্যই না তাহলে অ্যান্সার কি অসিপিটাল সাইনাস অসিপিটাল সাইনাস সবার আগে অ্যান্সার দিয়েছে এটা হচ্ছে আরিফ মাহমুদ ওর উত্তরটা সঠিক আসসালামু আলাইকুম তাহসিন ওয়ালাইকুম আসসালাম ওকে তাহলে যারা 15 নম্বর কোশ্চেনে অ্যান্সার দিয়েছো সবার অ্যান্সারই হয়েছে এই কোশ্চেনের উইনার হচ্ছে আরিফ মাহমুদ তাহলে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে ডি আমরা পরবর্তী স্লাইডে চলে যাব ওকে মুখ থেকে মুখে কত শতাংশ অক্সিজেন সরবরাহ করা যেতে পারে আর্মফোর্স মেডিকেল কলেজে অ্যাডমিশন টেস্টে 23-24 সেশনে আসছে 14 থেকে 15%, 15 থেকে 16%, 16 থেকে 17%, 17 থেকে 18%। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। রিসেন্ট সবগুলো কোশ্চেনে অ্যান্সার কামনা বিশ্বাসী সবার আগে দিচ্ছে। এবার সবার আগে অ্যান্সার দিয়েছে তাইমা তাহসিন, দেন অ্যান্সার দিয়েছে কামনা বিশ্বাস। কামনা বিশ্বাস দুইবার দুটো অ্যান্সার দিয়েছে, কিন্তু দুইটা অ্যান্সারই কিন্তু হবে না। তাহলে কোনটা হবে? ওকে, তাহলে হচ্ছে মুখ থেকে মুখে কত শতাংশ অক্সিজেন ই করা হয়?
16 থেকে 17%। তোমরা যারা হচ্ছে সি নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। তাইমা হচ্ছে সবার আগে অ্যান্সার দিয়েছে, তার অ্যান্সারটা সবচেয়ে মানে সে সবার আগে সঠিক অ্যান্সার দিয়েছে। এই কোশ্চেনের উইনার হচ্ছে তাইমা। তোমাদের সবাইকে একটা কথা আবারও বলে দিতে চাই, তোমরা বেশি বেশি লাইভটা শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, কারণ ক্লাস শেষে তোমাদের লটারির মাধ্যমে যে কোনো একজন পেয়ে যাবা জয়কলির মেডি বায়োলজির একটা বই। আনোয়ার হোসেন আনোয়ার অ্যান্সার দিচ্ছে 16 নম্বরটা। আনোয়ার সুলতানা কামনা বিশ্বাস সরি সি হবে, হ্যাঁ সি হবে। মমতা পারভিন অ্যান্সার দিচ্ছে, আরিফ মাহমুদ অ্যান্সার দিচ্ছে। তাহলে যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। পরবর্তী এমসিকিউতে চলে যাব। সাইনোসাইটিস রোগের প্রধান উপসর্গ কি? সাইনোসাইটিস রোগের প্রধান উপসর্গ কি? বিডিএস অ্যাডমিশন টেস্টে 18-19 সালে আসছে। আরিফ মাহমুদ অ্যান্সার দিয়েছে, ওকে দ্রুত অ্যান্সার দাও। আনোয়ার হোসেন অ্যান্সার দিয়েছে 17 নম্বর সবার আগে অ্যান্সার দিয়েছে আরিফ মাহমুদ। দেন হচ্ছে কামনা বিশ্বাস, রাজু আহমেদ অ্যান্সার দিয়েছে, কামনা বিশ্বাস অ্যান্সার দিয়েছে। তাহলে হচ্ছে তোমরা যারা হচ্ছে ডি নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছ তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। শাওন খান অ্যান্সার দিয়েছে, রাশেদ আলী অ্যান্সার দিয়েছে, রবি খান অ্যান্সার দিয়েছে, তাইমা অ্যান্সার দিয়েছে। তাইমা আগের বার ফার্স্ট ছিল, এবার লাস্ট অ্যান্সার দিয়েছে। মুস্তাকিম রহমান ফাহাদ অ্যান্সার দিয়েছে এফ। ওকে, তুমি যেহেতু বললা তাহলে একটা ই অপশন দিলাম, একটা এফ অপশন দিলাম। ওকে, তাহলে হচ্ছে পরবর্তী স্লাইডটা আমরা চলে যাব। ওকে, অটাটিস মিডিয়া হলে দেহের তাপমাত্রা কত থাকে? এটা আজান মাল স্যারের বই থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে অনুশীলনের লাস্টে যে এমসিকিউ থাকে সেখান থেকে 98 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি ফারেনহাইট, 104 ডিগ্রি ফারেনহাইট, 103 ডিগ্রি ফারেনহাইট। ওকে, কামনা বিশ্বাস সবার আগে অ্যান্সার দিয়েছে 18 নম্বরের। তারপর হচ্ছে আতাউর রহমান অ্যান্সার দিয়েছে, রাজু আহমেদ, আরিফ মাহমুদ অ্যান্সার দিয়েছে, কামনা বিশ্বাস, রবিন খান অ্যান্সার দিয়েছে, রাশেদ আলী অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আরও অনেকে অ্যান্সার দিয়েছে, শাওন খান। ওকে, ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের বর্ণ কীরকম হবে? পারভিন ম্যাডামের বই থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে অধ্যায়ের যে লাস্টে যে অনুশীলনে যে এমসিকিউ থাকে সেখান থেকে নেওয়া হয়েছে, এবং সব বইয়ের অধ্যায়ভিত্তিক ইনফরমেশান তোমরা পেয়ে যাবা জয়কলিতে, জয়কলি মেডি প্যানেল বইগুলা। যারা তোমরা বইগুলো কিনছো তোমরা জানো বইটা কত সুন্দর, তোমরা এখনই বইটা কিনে নাও। এটা হচ্ছে জয়কলি মেডি বায়োলজি বই। যারা এখনো দেখোনি দেখো, এবং কাছের বইয়ের দোকান থেকে দ্রুত সংগ্রহ করে নাও, এবং লেকচারের সময় বইটা সাথে রাখবা, তাহলে ইজিলি বুঝতে পারবা। 19 নম্বর কোশ্চেনের সবার আগে অ্যান্সার দিয়েছে আরিফ মাহমুদ, দেন হচ্ছে কামনা বিশ্বাস, তাইমা, রাশেদ আলী, শাওন খান। কেমন দেখায়? ফুসফুসের বর্ণ দেখতে কেমন আর এক্স রেতে কেমন? দুইটা জিনিস কিন্তু আলাদা। তুমি দেখতে বর্ণ কেমন, এক্স রেতে কেমন, আলাদা। সো কেয়ারফুলি অ্যান্সার দাও। 19 নম্বর কোশ্চেন অনেকে ঠিক করছো, অনেকে ভুল করছো। কামনা বিশ্বাস ডি দিচ্ছে, সাদাটে। কামনা বলো সাদাটে কখন দেখায়? ফুসফুসের বর্ণ সাদাটে কখন দেখায়? সাদাটে দেখা হচ্ছে এক্স রেতে যদি ই হয়। ওকে, তাহলে কি এমনি দেখতে কেমন হবে? কালচার। যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার সঠিক। আমরা মুস্তাকিম অ্যান্সার দিয়েছো বি, তাসনিয়া তানহা অ্যান্সার দিয়েছো, আতাউর রহমান অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তোমরা যারা অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক।
ওই এমসিকিউর মাধ্যমে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়ার অধ্যায়টা শেষ। আমরা এবার প্রতিরক্ষা অধ্যায় পড়ব। প্রতিরক্ষা বলতে বলে ইমিউনিটি আমাদের দেহকে কিভাবে বাইরের রোগ থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে এইটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে আসে, কি কি লিম্ফয়েড অঙ্গ আছে। লিম্ফয়েড অঙ্গটা কি, যেটা হচ্ছে আমাদের দেহের প্রতিরক্ষা দেয়। তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা কি, তাহলে লিম্ফয়েড অঙ্গ কি কি আছে, অ্যাডিনয়েড গ্রন্থি, অ্যাপেন্ডিক্স, রক্তনালিকা সমূহ, অস্থিমজ্জা, দেন হচ্ছে লসিকা নালী, পেয়ারপাস, প্লিহা, থাইমাস, লসিকা গ্রন্থি, সিরোমিনাস গ্রন্থি, টনসিল, শ্বেত গ্রন্থি। ওকে, তাহলে হচ্ছে কি কি লিম্ফয়েড অঙ্গ আছে এটা টানা মুখস্থ করে ফেলবা, তাহলে এখান থেকে কোনো কোশ্চেন আসলে ইজিলি জানতে পারবা। এবার হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা আছে, দ্বিতীয় স্তরে আছে, তৃতীয় স্তরে আছে। প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা কি কি, ত্বক, সিলিয়া, অশ্রু, রেচন, জনন অ্যাসিড, পাকস্থলী অ্যাসিড এনজাইম, লোম, কানের লোম, মলত্যাগ, বমি, আর কি মাইক্রোবায়োম। তাহলে হচ্ছে এই ছকটা এটা মুখস্থ করবা। কোশ্চেনের কোনটি প্রথম স্তরের প্রতিরক্ষা অথবা কোনটি প্রথম স্তরের প্রতিরক্ষা নয়। ওকে, দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা কি কি আছে, ফ্যাগোসাইট, কমপ্লিমেন্ট তন্ত্র, ইন্টারফেরন, প্রদাহ, রক্ততঞ্জন, সহজাত মারণকোষ, সাইটোকাইন্স, অ্যাকুট ফেজ প্রোটিন, আর কি জ্বর। তাহলে জ্বর কি দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা। তৃতীয় স্তরের প্রতিরক্ষা কি কি আছে, লিম্ফোসাইট, অ্যান্টিবডি, আর কি স্মৃতিকোষ। আর হচ্ছে ত্বকের কয়েকটি সমস্যা হয়, সেটা কি ফোড়া, দাঁত, আঁচিল, খসখসরা, একজিমা, আর কি কুষ্ঠরোগ। ওকে, পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডটা হচ্ছে তৃতীয় স্তরের প্রতিরক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে যে ওকে, তাহলে এই ছকটা তোমরা হচ্ছে 100% মুখস্থ করবা। প্রথম হচ্ছে অনাক্রম্যতা বা ইমিউনিটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে, সহজাত আর অর্জিত। সহজাতকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে, প্রজাতিগত, গোষ্ঠীগত, আর হচ্ছে ব্যক্তিগত। তোমাদের আমি একটা কথা প্রথমে ক্লাসে বলছি এবং প্রত্যেকটা ক্লাসে বলি, যেখানে তিনটা হেডলাইন, তিনটা উদাহরণ থাকে মেডিকেলে, সেখান থেকে এমসিকিউ আসার পসিবিলিটি সবচেয়ে কম। ওকে, দেন হচ্ছে অর্জিত অনাক্রম্যতা কি 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 থাকে, নিয়ন্ত্রণের মাধ্যমের উপর ভিত্তি করে, আর কি সক্রিয়তা। সক্রিয়তার কি কি আছে, সক্রিয় অনাক্রম্যতা, আর কি নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়কে প্রাকৃতিকভাবে আর কৃত্রিমভাবে দুই ভাগে ভাগ করা হয়। ওকে, পরবর্তী এমসিকিউতে চলে যাই, সরি পরবর্তী স্লাইডে চলে যাই। ওকে, মেইনলি এখানে হচ্ছে অর্জিত প্রতিরক্ষাটা বেশি ইম্পর্টেন্ট, যে অর্জিত প্রতিরক্ষা কি কি আছে, দুই রকম, সক্রিয় আর কি অক্রিয়। সক্রিয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়, প্রাকৃতিক সক্রিয়, কৃত্রিম সক্রিয়। প্রাকৃতিক সক্রিয়টা কি, কোনো হসপিটালে বা ক্লিনিকে যদি সংক্রমণ হয় অথবা অনিচ্ছাকৃতভাবে রোগ জীবাণু দ্বারা সংক্রমণ হইলে সেটা হচ্ছে কি প্রতিরক্ষা সিস্টেম, প্রাকৃতিক সক্রিয়। যেমন হচ্ছে হাম আর গুটি বসন্ত একবার হইলে আর তার হয় না, কারণ ইমিউনিটি তৈরি হয়। কৃত্রিম আমরা কি দিয়ে করি, ভ্যাকসিনের মাধ্যমে। ডিপিটি ভ্যাকসিন, এটা একটা ডিপথেরিয়া, টিটেনাস আর হচ্ছে পার্টুসিসের বিরুদ্ধে হচ্ছে প্রতিরক্ষা দেয়। দেন হচ্ছে প্রাকৃতিক অক্রিয় কোনটা, যে অমরা থেকে আইজিজি আর শালদুধের মাধ্যমে আইজিএ মায়ের বডি থেকে শিশুদের যে হচ্ছে ইমিউনিটি দেয়, এটা কি প্রাকৃতিক অক্রিয়। কৃত্রিম অক্রিয় কোনটা, যে কোনো রোগী ভালো রোগ আক্রান্ত হইল এবং ভালো হইল, সিরাম নিয়ে হচ্ছে অসুস্থ রোগীর দেহে যদি দেয়া হয় তাহলে সে ভালো হয়ে যায়। ওকে, উদাহরণটা কি, অ্যান্টি রেবিস অ্যান্টিবডি বা জলাতঙ্ক টিকা, আর হচ্ছে সাপের বিষ প্রতিকার করার জন্য অ্যান্টিভেনম। ওকে, পরবর্তী স্লাইডে চলে যাব। ওকে, এটা হচ্ছে তোমাদের জয়কুলি মেডি প্যানেলের বইগুলা, তোমরা এখনই যারা সংগ্রহ করে নেন তারা সংগ্রহ করে নাও। এখানে মেডি বায়োলজি আছে, প্রত্যেকটা সাবজেক্টে রয়েছে, মেডি রসায়ন, মেডি ফিজিক্স, এবং হচ্ছে মেডি জিকে, মেডি ইংলিশ, মেডি কোশ্চেন ব্যাংক, আর হচ্ছে মেডি মডেল টেস্ট। ওকে, এবং প্রতি বছর দেখো যে কোশ্চেন অনেক কমন পড়ে, তাই বইটা এখনই সংগ্রহ করে নাও এবং মূল বইয়ের পাশাপাশি জয়কুলি বইটা সাথে রাখো, তাহলে ভালো একটা রেজাল্ট তোমরা আশা করতে পারো। বাবু লিখছেন পাবনা থেকে। ওকে, তাহলে
আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যাব। ওকে, আর তোমাদের একটা কথা বলে রাখি, আজকে সব বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, তাহলে আজকে ক্লাস শেষে যে সবচেয়ে বেশি কমেন্ট করবা, যে বেশিবার শেয়ার করবা, এদের মধ্যে লটারির মাধ্যমে একজন পেয়ে যাবা জয়কলির মেডি প্যানেলের মেডিবায়োলজির একদম ব্র্যান্ড নিউ একটা বই। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এমসিকিউ, কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে 23-24 সেশনে আসছে, 23-24 সালে আসছে। পেপসিন, মল্টেজ, টায়ালিন নাকি লাইসোজাইম? কামনা বিশ্বাস সবার আগে অ্যান্সার দিয়েছে। তাই অ্যান্সার দিয়েছে, কামনা বিশ্বাস অ্যান্সার দিয়েছে। শাওন খান অ্যান্সার দিয়েছে, তাসনিয়া তানহা অ্যান্সার। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। ব্যাকটেরিয়াকে কোন এনজাইম ধ্বংস করে? লাইসোজাইম। আনোয়ার খান অ্যান্সার দিয়েছে, মুনতাহা অ্যান্সার দিয়েছে, হাসু আহমেদ অ্যান্সার দিয়েছে। ওকে, পরবর্তী এমসিকিউটা চলে যাব। নিচের কোনটি ম্যাক্রোফেজের কাজ নয়? নিচের কোনটি ম্যাক্রোফেজের কাজ নয়? তোমরা পরীক্ষা দেওয়ার সময় কি করো জানো? তোমরা 9টা কখনো দেখো না, এটা একটা বিগ ফল্ট। বিভিন্ন ধরনের কোষ বিষ তৈরি করা, বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করা, জীর্ণ কোষকে অপসারণ করা, রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরি করা। সবার আগে কি অ্যান্সার দিতে পারবো? 21 নম্বর। সবার আগে অ্যান্সার দিচ্ছে আরিফ মাহমুদ, তারপরে কামনা বিশ্বাস, রাশেদ আলী, মুনতাহা, হচ্ছে শাওন খান অ্যান্সার দিয়েছে। ওকে, তাসনিয়া তানহা অ্যান্সার দিয়েছে। এই কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে কামনা বিশ্বাস, না আরিফ মাহমুদ সবার আগে অ্যান্সার দিয়েছে। তাহলে এই এমসিকিউটার উইনার হচ্ছে আরিফ বিশ্বাস। তাহলে অ্যান্সার কি? বি, বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করা, যেটা ম্যাক্রোফেজের কাজ নয়। পরবর্তী এমসিকিউ, নিচের কোনটি সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয়? কোনটি সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয়? এটা হচ্ছে এমবিবিএস 18-19 সেশনে আসছিল, আমি 18-19 সেশনে ছিলাম, এই কোশ্চেনটা আমাদের সময় আসছিল। ওকে, নিচের কোনটি সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয়? 22 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও, দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। সবার আগে অ্যান্সার দিয়েছে কামনা বিশ্বাস এবং তার অ্যান্সারও সঠিক হয়েছে। এই কোশ্চেনের উইনার কিন্তু কামনা বিশ্বাস। আরিফ মাহমুদ, রবিন খান, মরিয়াম আক্তার অ্যান্সার দিয়েছে, আনোয়ার হোসেন আনোয়ার অ্যান্সার দিয়েছে, নাজমুল শিকদার অ্যান্সার দিয়েছে। তোমরা যারা হচ্ছে মুনতাহা অ্যান্সার, শোনো এখানে অ্যান্সার হচ্ছে সক্রিয় প্রতিরক্ষা। তোমাদের ছক পড়াইছি না, ছকটা মনে রাখলে তোমরা ইজিলি এটা মনে রাখতে পারবা। তোমরা যারা ডি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। সবার আগে অ্যান্সার দিয়েছো কামনা বিশ্বাস, এই কোশ্চেনে উইনার হচ্ছে কামনা বিশ্বাস। তোমাদের আবারও আমি একটা কথা বলতেছি, লাইভটা বারবার বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি কমেন্ট করো, তাহলে ক্লাসের শেষে লটারির মাধ্যমে একটা জয়কুলি মেডিবায়োলজি বই জেতার সুযোগ আছে। তাহলে হচ্ছে মায়ের দুধে কি ধরনের প্রতিরক্ষা থাকে? ছকটাও পড়াইছি তোমাদের, মায়ের দুধে কি ধরনের প্রতিরক্ষা থাকে। এটা আর্মফোর্স মেডিকেল কলেজে 2020-21 সেশনে আসছে। 23 নম্বর কোশ্চেনে কি আগে সবার আগে অ্যান্সার দিতে পারো? তাহলে হচ্ছে প্রাকৃতিক সক্রিয়, কৃত্রিম সক্রিয়, প্রাকৃতিক অক্রিয় নাকি কৃত্রিম অক্রিয়? 23 নম্বর সবার আগে অ্যান্সার দিয়েছে আরিফ মাহমুদ, দেন হচ্ছে রাজু আহমেদ, দেন হচ্ছে রবিন খান, তাসনিয়া তানহা,
আসলেই কি প্রাকৃতিক সক্রিয়? দেখি তো, এত কষ্ট করে পড়াইলাম। প্রাকৃতিক সক্রিয়র মধ্যে কি কোনো কি আছে লেখা? অ্যান্সার কি হবে? প্রাকৃতিক অক্রিয়। ওকে, যে মায়ের দুধে তাহলে কোনটা থাকে? প্রাকৃতিক অক্রিয়। নাজমুল শিকদার সবার আগে সঠিক অ্যান্সার দিচ্ছে কামনা বিশ্বাস, তারপর হচ্ছে নাজমুল শিকদার, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে প্রাকৃতিক অক্রিয়। ওকে, পরবর্তী এমসিকিউতে চলে যাব। ভাইরাসের আক্রমণে শরীরের ভেতর স্বতঃস্ফূর্তভাবে নিচের কোনটা তৈরি হয়? অ্যান্টিবডি, ইন্টারফেরন, নিউট্রোফিল, মনোসাইট। খুব দ্রুত অ্যান্সার দিবা। 23 নম্বর আরো সঠিক অ্যান্সার দিয়েছে আরিফ মাহমুদ। কামনা বিশ্বাস অ্যান্সার দিয়েছে ভাইরাসের আক্রমণে ভাইরাসের আক্রমণে কি ইন্টারফেরন হয় নাকি অন্য কিছু হয়? মুনতাহা অ্যান্সার দিয়েছে। আরিফ মাহমুদ 24 নম্বর কোশ্চেনে অ্যান্সার দিয়েছো। তাহলে হচ্ছে ভাইরাসের আক্রমণে কোনটা তৈরি হয়? শিওর তোমরা? ইন্টারফেরন? সবাই শিওর? নাকি মানে সবাই যেটা অ্যান্সার দিব ওইটাই সঠিক? আহসান হাবিব অনেক সময় পরে সে উদয় হয়েছেন। হ্যাঁ, আহসান হাবিবের কোশ্চেনের অ্যান্সার সঠিক। 24 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অ্যান্টিবডি তৈরি হবে, ইন্টারফেরন কেন তৈরি হবে? ওকে, আরো অনেকে অ্যান্সার দিয়েছে। আনোয়ার হোসেন আনোয়ার। ওকে, তাহলে এই কোশ্চেনের উইনার আহসান হাবিব। আহসান হাবিব কই ছিলা তুমি পুরো ক্লাসের? প্রতিদিন সব ক্লাসে থাকো, আজকে এত লেট? ওকে, মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কি? যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কি? মনোসাইট, কুফার কোষ, সাইনাস, হিস্টোসাইট, নিউট্রোফিল। 25 নম্বর কোশ্চেনে কে দেখি সবার আগে অ্যান্সার দিতে পারে? ডেন্টাল অ্যাডমিশন টেস্টে 2017-18 সালে আসছে। পঁচিশ নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে আহসান হাবিব, তারপরে কামনা বিশ্বাস, তারপরে আরিফ মাহমুদ, দেন হচ্ছে রবিন খান, তাসনিয়া তানহা অ্যান্সার দিয়েছ। ওকে, এমডি মজিদ অ্যান্সার দিয়েছ। তাহলে সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে আহসান হাবিব। হ্যাঁ, যকৃত অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কি? কুফার কোষ। ওকে, কোন অঙ্গটি মানবদেহের প্রথম স্তরে প্রতিরক্ষা? এটা হচ্ছে আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে অধ্যায়ের লাস্টে যে কোশ্চেন, ওখান থেকে ত্বক, পরিপাক গ্রন্থি, রক্ত নাকি অ্যান্টিবডি? আরও অনেকে অ্যান্সার দিয়েছ। নাজমুল শিকদার আগের কোশ্চেনটার, শাওন খান, দেন হচ্ছে মুনতাহা অ্যান্সার দিয়েছ। কামনা বিশ্বাস অ্যান্সার দিয়েছে সবার আগে 26 নম্বর এমসিকিউর। রাজু আহমেদ অ্যান্সার দিয়েছ, রবিন খান অ্যান্সার দিয়েছ। হ্যাঁ, যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিয়েছ তাদের অ্যান্সার সঠিক, ত্বক। পরবর্তী স্লাইডে চলে যাব আমরা। নিচের কোনটি ত্বকের সংক্রমণ নয়? ওকে, দাঁত, আঁচিল, আর্থাইটিস নাকি কুষ্ঠরোগ? 26 নম্বর কোশ্চেনে আরও অনেকে অ্যান্সার দিয়েছ। আহসান হাবিব অ্যান্সার দিয়েছ, আরিফ মাহমুদ অ্যান্সার দিয়েছ, রাশেদ আলী অ্যান্সার দিয়েছ, স্নিয়া তানহা অ্যান্সার দিয়েছ। 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। আরও অনেকে অ্যান্সার দিয়েছ। শাওন খান অ্যান্সার দিয়েছ, মুনতাহা অ্যান্সার দিয়েছ, কামনা বিশ্বাস অ্যান্সার দিয়েছে সবার আগে 27 নম্বর কোশ্চেনের। নাজমুল শিকদার, আহসান হাবিব অ্যান্সার দিয়েছ, কামনা বিশ্বাস আবারও অ্যান্সার দিয়েছ, রবিন খান অ্যান্সার দিয়েছ। হ্যাঁ,
আরিফ মাহমুদ অ্যান্সার দিয়েছো। তোমরা যারা সি নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার আর্থাইটিস, এটা ত্বকে হয় না। দাদা চিল কুচ্ছু রোগ একটু আগে তোমাদের পড়াইছি, এটা কোথায় হয়? ত্বকে। পরবর্তী স্লাইডে চলে যাই। অ্যান্টিবডি, আমরা এত সময় অ্যান্টিবডি অ্যান্টিজেন নিয়ে আলোচনা করলাম না, যে অ্যান্টিবডি মূলত কি? অ্যান্টিবডিটা কি? অ্যান্টিজেনের উপস্থিতিতে যে প্রোটিনধর্মী বস্তু সংশ্লেষিত হয়ে অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে প্রাণীর দেহের ইমিউনিটি দেয়, তাকে কি বলা হয়? অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন। ওকে, তাহলে অ্যান্টিবডি কি ধর্মী? প্রোটিন ধর্মী। পরবর্তী স্লাইডটা আমরা চলে যাব। অ্যান্টিবডির গঠন, তারপর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিবডির প্রকারভেদ। কি কি অ্যান্টিবডি আমাদের দেহে আছে? ইমিউনোগ্লোবুলিন জি, এ, এম, ডি, ই। নামগুলো প্রথমে পড়বা, শতকরা কত শতাংশ থাকে, কি কি ভারী শৃঙ্খল থাকে এটা পড়তে হবে, এবং প্রত্যেকটার অবস্থান কোথায় এটা পড়তে হবে। এটা একদম 100% মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এখান থেকে বিভিন্নভাবে ঘোরায় পেঁচায় কোশ্চেন আসতে পারে। ওকে, মনে আছে জি দিয়ে কি যায়? আমরা দিয়ে যায় না, আর এ যায় কি দিয়ে? মাতৃ দুগ্ধ দিয়ে। ওকে, পরবর্তী স্লাইডে আমি চলে যাব। অ্যান্টিজেন তাহলে কি? যেসব বিজাতীয় জীবাণু বা অধিবিষ দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? অ্যান্টিজেন বা ইমিউনোজেন। ওকে, তাহলে হচ্ছে অ্যান্টিজেন। পরবর্তী স্লাইডে চলে যাই। ওকে, অ্যান্টিজেন কয় প্রকার হতে পারে? এক্সোজেনাস আর এন্ডোজেনাস। এক্সোজেনাস কি? প্রাণীদের বাইরে উৎপন্ন হয়, যেমন পরাগরেণু, দূষক পদার্থ, ভেষজ পদার্থ আর কি জীবাণু। আর এন্ডোজেনাস কি কি আছে? দেহের ভেতরে উৎপন্ন হয়, যেমন রোহিত রক্তকণিকার, ফোর্সম্যান অ্যান্টিজেন, স্তন্যপায়ী হৃৎপিণ্ডে কার্ডিওলিপিড। ওকে, প্রকারভেদটা ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতে পারে এক্সোজেনাস কোনটা, এন্ডোজেনাস কোনটা, অথবা কোনটা নয়। এবার আমরা এমসিকিউতে চলে যাব। জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করছে? জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করছে? জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করছে? দেখি সবাই কি অ্যান্সার দিতে পারো। এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন 2014-15 সেশন এসে লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার, ইবনে সিনা। সবার আগে 28 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়েছে তাসনিয়া তানহা, দেন হচ্ছে কামনা বিশ্বাস, আহসান হাবিব, দেন হচ্ছে রবিন খান, দেন হচ্ছে রাজু ইসলাম। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। লুই পাস্তুর হচ্ছে জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করছে। মানবদের কোন ইমিউনোগ্লোবুলিন অনুপস্থিত? এটা হচ্ছে আর্মফোর্স মেডিকেলে 2019-20 সেশনে আসছে। আইজি এ, বি, জি নাকি এম? কোনটা নাই? এ আছে, বি আছে, জি আছে নাকি এম আছে? ওকে, দেখি 29 নম্বর কোশ্চেনে অ্যান্সার দাও। সবাই কি অ্যান্সার দিতে পারো? এবং তোমাদের বলি বাকাল লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও, লাইক কমেন্ট করো, কারণ ক্লাস শেষে বিজয়ীদের মধ্যে যারা বেশি সংখ্যক করবা তাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ীকে দেওয়া হবে জয়কুলির মেডিবায়োলজির একটা ব্র্যান্ড নিউ বই। ওকে, 29 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে রবিন খান, দেন কামনা বিশ্বাস, আরিফ মাহমুদ, আহসান হাবিব, রাশেদ আলী, রাজু ইসলাম, শাহন খান, তাসনিয়া তানহা। হ্যাঁ, বি নাম্বার তো নাই, তাই না? তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে বি। আইজি বি মূলত থাকে না। ওকে, আইজি এ থাকে, জি থাকে, এম থাকে, আর কি থাকে? ই থাকে। আমরা স্লাইডটা আবার যাই, যে জি থাকে, এ থাকে, এম থাকে, ডি থাকে এবং ই থাকে, এর কোনো অস্তিত্ব নাই। আমরা পরবর্তী এমসিকিউটা চলে যাব। অম্রা অতিক্রম করতে সক্ষম কোন অ্যান্টিবডি? দেখো, দিনাজপুর বোর্ডের কোশ্চেন 19 সালের, এটাও তুমি জয়কুলের বইতে পাবা। ওকে, জয়কুলের মেডি সিরিজের প্রত্যেকটা বইতে অন্যান্য যে বোর্ডের যে এমসিকিউ আসছে সেটাও দেওয়া আছে, অধ্যায়ভিত্তিক অন্যান্য রাইটারের বই সবগুলো একসাথে দেওয়া আছে। প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশনের যেটা কোশ্চেন আসছে, ডেন্টাল অ্যাডমিশনের যেটা আসছে, ভার্সিটির সাথে যেটা মেডিকেলে কিছুটা মিল আছে, সেখানের এমসিকিউগুলো আছে। অম্রা অতিক্রম করতে সক্ষম কোন অ্যান্টিবডি? আইজিজি, আইজিএম, আইজিডি, আইজিই। দেখি ক্যান্সার দিতে পারে। সবার আগে ক্যান্সার দিয়েছে হচ্ছে আরিফ মাহমুদ, দেন হচ্ছে কামনা বিশ্বাস, আহসান হাবিব,
রাশেদ আলী, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে তোমরা সবাই দেখলাম যে কোশ্চেনটা অ্যান্সার দিতে পারো আইজি জি। আরও অনেকে অ্যান্সার দিয়েছো, শাহন খান, রাজু, আসানাবি, মুনতাহা, উজ্জ্বল। ওকে, প্রতিরক্ষা ব্যবস্থায় টিকা বা ভ্যাকসিনের ভূমিকা। ওকে, টিকা তাহলে কি? যে কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে, কোনো রোগ জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে সেই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকে কি বলা হয়? ভ্যাকসিন। ওকে, তাহলে আমরা ভ্যাকসিন সম্পর্কে জানলাম। এবার পরবর্তী স্লাইডে চলে যায়। কি কি ধরনের ভ্যাকসিন আছে? টক্সয়েড, জীবিত, মৃত, সাব ইউনিট আর কি কম্বিনেশন। এই চারটায় শুধুমাত্র এইটা লাগবে এবং উদাহরণগুলো লাগবে। যে আমরা টক্সয়েড ভ্যাকসিনের উদাহরণ কি? টিটিনাস, ডিপথেরিয়া। ওকে, লাইভ ভ্যাকসিনের উদাহরণ কি? ওরাল পোলিও ভ্যাকসিন। ওকে, তাহলে হচ্ছে এটা সুন্দর করে পড়ে ফেলবা এবং দাগানো স্লাইডগুলো পিডিএফ পাইতে অবশ্যই জয়কলির ইনবক্সে নক দিবা, তুমি ইজিলি সংগ্রহ করতে পারবা। ওকে, পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাচ্ছি। মুখে খাওয়ার পোলিও ভ্যাকসিনটি কোন ধরনের ভ্যাকসিন? নিষ্ক্রিয়, জীবন্ত, উপ-একক টিকা নাকি অনুবন্ধী টিকা? মজিদ অ্যান্সার দিয়েছে সবার আগে 31 নম্বর। অ্যান্সার সঠিক হইতে হবে। এটা এমবিবিএস অ্যাডমিশন টেস্ট 2022-23 সালের। কারণ অবিশ্বাস সবার আগে অ্যান্সার দিয়েছ। অ্যান্সার দিচ্ছ তাসনিয়া তানহা, আহসান হাবিব, রাশেদ আলী। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। এটা একটা জীবন্ত টিকা। আর অ্যান্সার দিয়েছো আরিফ মাহমুদ, নাজমুল শিকদার, মুনতাহা। পদের এমসিকিউ, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এটা আজকে আমাদের লাস্ট এমসিকিউ। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। 31 নম্বর কোশ্চেনে আরো অনেক অ্যান্সার দিয়েছো। মজিদ, ওকে, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার। সহজ করে দিলাম, দুইটার মধ্যে অ্যান্সার তো বি এন্ড সি এর মধ্যে। তাসনিয়া তানহা, ওসানাবি অ্যান্সার দিয়েছো। লাস্ট কোশ্চেনের উইনার হচ্ছে তাসনিয়া তানহা, কারণ ওর অ্যান্সার সঠিক হচ্ছে। ওদের কামনা বিশ্বাস অ্যান্সার দিয়েছো। রাশেদ আলী, সিরাতুল মুসলিম, তাহানা অ্যান্সার দিয়েছো। ওকে, তাহলে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। তাহলে আজকে এই এমসিকিউর মাধ্যমে হচ্ছে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। তোমরা অবশ্যই জয়কলির মেডি প্যানেলের বইগুলো কিনে নিবা। মূল বইয়ের পাশাপাশি জয়কলি মেডি প্যানেলের যদি বইগুলো তোমার প্রস্তুতি নাও, তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে, চান্স পাওয়ার পসিবিলিটি আরও বাড়বে। এবং জয়কলির প্রত্যেকটা বই আছে, মেডি ফিজিক্স, মেডি বায়োলজি, মেডি জিকে, মেডি ইংলিশ, মেডি পদার্থ, কোশ্চেন ব্যাংক আছে, মডেল টেস্ট আছে। মূল বইয়ের পাশাপাশি এটাও যদি সহায়ক হিসেবে রাখো, তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে আশা করি। আর তোমরা সবাই জানো যে ক্লাসটা জয়কলি কর্তৃক ফ্রি নেওয়া হয়। পুরো অ্যাডমিশনের প্রত্যেকটা টপিক হচ্ছে ফ্রি নেওয়া হবে অনলাইনে। তাই তোমরা যারা রেগুলার হচ্ছে কমেন্টে অ্যান্সার দিচ্ছ বারবার, তারা রেগুলার রুটিনটা কালেক্ট করবা এবং রেগুলার পড়াশোনা করবা এবং মূল বইয়ের পাশাপাশি জয়কলির একটা বই কিনে নিবা, তাহলে তোমার পড়া আরও ইজি হবে। এবং আমাদের লেকচারের সময় তোমরা বইটা নিয়ে যদি বসো, তোমার লেকচার বুঝতে আরও ইজি হবে। সো থ্যাংক ইউ ভাইয়া, কামনা বিশ্বাস, তোমাদেরও ধন্যবাদ। আহসান হাবিব, থ্যাংক ইউ। গুড ক্লাস স্যার, আরিফ মাহমুদ, থ্যাংক ইউ। তোমরা তোমাদের ভালো করার জন্য আমাদের এই প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টায় তোমাদের হেল্প করতেছে হচ্ছে জয়কলি মিডিয়া একাডেমি। তাহলে তোমরা এখনই বইটা সংগ্রহ করে নাও এবং আজকে যারা বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করছো, তাদের মধ্যে থেকে একজন উইনার অবশ্যই লটারির মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে জয়কলি মেডি সিরিজের একটা বই। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।